আজকের নতুন ক্লাসটি শুরু হচ্ছে। আমরা অল পেজেস থেকে আমাদের যে কোনো একটা পেজে আমরা আজকে কাজ করব। চলুন আমরা কন্টাকাস পেজটাতে আজকে কাজ করি। একটা পেজে কাজ করলেই হলো, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো এখানে আমাদের আজকে নতুন কিছু ডিজাইন শিখবো, আমরা নতুন কিছু মডিউলস নিয়ে কাজ করব এবং কি কি আছে আমরা দেখে নিচ্ছি। শুরুতে একটা সেকশন নিয়ে নিচ্ছি, স্টার্ট বিল্ডিং। একটা সেকশনের 2 কলাম বিশিষ্ট একটা রো নিচ্ছি আমরা। তারপরে এখানে আমরা গত ক্লাস পর্যন্ত ইমেইল অপশন পর্যন্ত দেখেছিলাম, তাই না? তারপর আছে ফিল্টারেবল পোর্টফোলিও। ফিল্টারেবল পোর্টফোলিওটাকে আমরা সবার পরে দেখব। গ্যালারিটাকে দেখে নিই। এটা বাদ দিচ্ছি, এটা পরে দেখাচ্ছি। গ্যালারি যেটা করব, গ্যালারি নেওয়ার জন্য আমরা সেকশন একটু চেঞ্জ করব। ফুল উইথ রো নিব আমরা, কলাম ফুল উইথ নিব। এই হচ্ছে আসছে গ্যালারি। এখন এই গ্যালারিতে আমরা ইমেজ নিব। তাহলে চলুন আমরা আপাতত 6-7টা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসি, যে কোনো ধরনের ইমেজ। সাপোজ ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা কিছু ইমেজ ডাউনলোড করবো এক কথায়। হ্যাঁ, সেভ ইমেজেস, আমরা পিকচারেই রাখি তাদেরকে। দুইটা হয়েছে, 3টা, 4টা, 5টা। ভালো মানের ছবি নেই। 6, 7, 8, 9, 10, 11। আচ্ছা, 12টা নিয়ে নিলাম। হ্যাঁ, 12টা ছবি নিয়ে নিয়েছি, কেটে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে একটা ফুল উইথ সেকশন নিয়েছি। তারপরে আমরা এখানে সেকশনের ভিতরে একটা রো নিয়েছি ফুল উইথ। তো রোর ভিতরে আমরা নিয়েছি কি, আমরা নিয়েছি হচ্ছে একটা গ্যালারি মডিউলস। তো চলুন গ্যালারি মডিউলসে এটা ডিফল্টভাবে পেয়েছে, আমরা এই ইমেজগুলো রাখবো না, আমরা নতুন ইমেজ নিব। তাহলে চলুন ইমেজ আপলোড করি। ইমেজ আপলোড করার সময় প্রত্যেকটা ইমেজের একটা করে নাম থাকে, ঠিক আছে? তাহলে চলুন আমরা ইমেজ আপলোড করার সময় এখান থেকে সবগুলো ইমেজকে আমরা একসাথে ধরে নিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টি ইমেজ আমি আপলোড করলাম। ওপেন। এখন সবগুলো ইমেজ আমি একসাথে আপলোড করে নিচ্ছি। আপলোড হয়ে যাবে খুব শীঘ্রই। এবং প্রত্যেকটা ইমেজের একটা করে নাম আছে। সিলেক্ট। দেখুন প্রত্যেকটা ইমেজই আমার এখানে আপলোড হয়ে যাবে। এই দেখুন প্রত্যেকটা ইমেজের নাম কিন্তু চলে এসেছে, তাই না? এখন কথা হচ্ছে, ইমেজের সাইজগুলো সমান না। ইমেজের এক একটা ইমেজের সাইজ কি এক এক রকম। আমাদের এই যে পিক আর্ট দিয়ে আমরা ইমেজের সাইজ করে নিতে পারবো না। যেমন এটা আগে থেকে রেডি করে রাখতে হয়। যেমন পিকচার থেকে আমরা এই যে ইমেজগুলো দেখুন, এই ইমেজগুলো ছোটো, তাই না? এটা এই ইমেজগুলো ছোটো। তো আমি এই ইমেজগুলোকে রিসাইজ করে নিতে পারবো। কিভাবে রিসাইজ করব? এই যে ওপেন উইথ পেইন্ট থেকে এদেরকে ধরে রিসাইজে ক্লিক করে এটাকে ওপেন আনচেক করে পিক্সেলে এসে এখান থেকে আমরা তাদেরকে একটা নির্দিষ্ট সাইজ করে নেব। সাপোজ এটাকে আমি 400 এবং কি এখানেও 400, উইথ এবং হাইট 400 করে নিয়ে
এখানে সেভ করে দিলাম, কেটে দিলাম। দেখুন এটা 400 হয়ে গেছে। তো এইভাবে সবগুলো ইমেজের সাইজ আমরা একরকম করব। তো আমি এখানে দেখাচ্ছি না, আমি জাস্ট এমনি দেখাইলাম, করে তারপরে আমরা আপলোড করব। তো এখন কথা হচ্ছে যে ইমেজগুলো ছোট, এই ইমেজগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা ছোট, এটাকে ডিলিট করে দিলাম, এটা ছোট, এটাকেও ডিলিট করে দিলাম। বাকি ইমেজগুলো মোটামুটি একটা লেভেলে আছে, তাই না? ওকে, তাহলে আমাদের টোটাল ইমেজ 1 2 3 4 5 8 9 10টি ইমেজ আপলোড করা আছে। এখন কথা হচ্ছে তারপরে ইমেজ আপলোড করলাম, ঠিক আছে, ইমেজের নামগুলো কিন্তু আমি আপলোড করার সময় ঠিক করে দিইনি। আমরা কিন্তু চাইলে ইমেজের নামগুলোকে কি আপলোড করার সময় ঠিক করে দিতে পারতাম, কিন্তু আমরা করিনি। ইমেজের নামগুলো কিভাবে আপলোড করার সময় ঠিক করতে হয়, সাপোজ এই যে এখান থেকে একটা ইমেজ আপনি ধরে নেন, সাপোজ এই ইমেজটাকে যদি নেন, এই ইমেজটা এই যে সরাসরি আপলোড না করে আপনি যেটা করবেন, ইমেজ আপলোড করার সময় এখানে নাম দিয়ে দেওয়া যায়, বা যখনই আমরা ইমেজগুলোকে রাখবো প্রত্যেকটা ইমেজের নাম আমরা এডিট করে দেব। এখান থেকে নিয়ে আপলোড করার আগেই আমরা ইমেজের নামকে রিনেম করে দেব। এই যে ডাউনলোড টুর পরিবর্তে এখানে আমরা তাদের নামকে রিনেম করে নেব, রিনেম করে একটা নতুন নাম তাদেরকে দিয়ে দিব। এই যে এখানে নামটা দিয়ে দিলাম, যেমন IMAJES ইমেজেস 01। তো এইভাবে কি আমরা নাম সেট করে দিতে পারবো, সেট করে তারপর আপলোড করব। ওকে, এ হচ্ছে ইমেজ। ওকে, তারপর আছে ইমেজ অর্ডার। ইমেজ অর্ডার ভিতরে আছে ডিফল্ট আর একটা আছে র্যান্ডম। র্যান্ডম এবং ডিফল্ট বলতে বোঝাচ্ছে যে যখন এই ইমেজগুলো এখানে আসবে এক এক সময় এক এক ইমেজ আসবে, ঠিক আছে, এক এক সময় কি এক এক ইমেজ আসবে, এটা হচ্ছে মূল বিষয়। তো আমি ডিফল্ট রাখলাম এবং ইমেজ কাউন্ট, কয়টি ইমেজ কাউন্ট করবে, আমার এখানে ইমেজ কাউন্ট করবে 8টি। দেখুন এই যে 8টি ইমেজ চলে এসেছে, ঠিক আছে, 8টি ইমেজ শো করবে। তারপরের অপশনে কি আছে, এলিমেন্ট। এলিমেন্টের ভিতরে তো শো টাইটেল অ্যান্ড ক্যাপশন। টাইটেল বলতে এই যে ইমেজের নামগুলো, আপনি যদি চান এই ইমেজের টাইটেলগুলো বন্ধ করে দিতে পারবেন। তারপর আছে শো পেজিনেশন। পেজিনেশন হচ্ছে এই যে এটা, এরপরে তো আরও ইমেজ আছে, আমার টোটাল ইমেজ কয়টা, 10টা, কিন্তু এখানে শো করেছে কয়টা, 8টা। তাহলে আরও ইমেজ আছে, বাকি ইমেজগুলো কি পেজিনেশনে চলে আসছে। আর এটাকে চাইলে আপনি বন্ধ করতে পারেন, বাট আমি এটা বন্ধ করছি না, আমি পেজিনেশন রাখছি, শো টাইটেল অ্যান্ড ক্যাপশনও আমি রাখছি, অথবা আমি রাখছি না, এটা আমার ইচ্ছা। ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি না, অ্যাডমিন লেভেলও আমার কোনো কাজ নেই। ডিজাইনে আসুন, ডিজাইনে আসার পর আস্তে আস্তে লেআউট। লেআউট একটা হচ্ছে গ্রিড আর একটা হচ্ছে স্লাইডার, আপনি দুইটা ভাবে দিতে পারেন। স্লাইডার যদি দেন তাহলে এটা ফন্টেন্টে এইরকম দেখাবে, একটু সেভ হয়ে নেক, আমি দেখাচ্ছি। স্লাইডের মতো হবে, আমি কোনটা কাজ পেজে কাজ করছি, এই যে দেখুন এইভাবে ইমেজ আসবে, এই যে স্লাইড হবে এখানে একটার পর একটা, এইটা। কিন্তু আমি আর গ্যালারিতে এটা ভালো লাগে না, আমার কাছে গ্রিড সিস্টেম ভালো লাগে, বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এটা দিব। তারপর আছে থাম্বনেল ওরিয়েন্টেশন, এটা কেমন হবে, এরকম হবে, এটার একটা আরেকটা হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে কি, একটা হচ্ছে আমরা বাংলা ভাষায় যেটা বলি, একটা হচ্ছে প্রস্থ ওয়াইজ দেখাবে, একটা হচ্ছে দৈর্ঘ্য ওয়াইজ দেখাবে, এটা। তারপর আসলো ওভারলে। ওভারলেতে দেখুন এই যে এখানে যখন আমি হোভার করছি, এই যে এটাকে একটু সেভ করেন, একটু রিলোড দেন। আমি গ্রিড সিস্টেমে আসার পরে যখনই আমি ইমেজের উপরে হোভার করছি, দেখুন এই যে হোভার করছি, হোভার করলে কি একটা সাদা হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে একটি কালার আসতেছে না। তো এটাকে, এখানে একটা বাজে ইমেজ আছে, এইটা সম্ভবত, এটাকে বাদ দিয়ে দিলাম। ডিজাইন এসে ওভারলেতে কালার, তা ওভারলে আইকন কালার, এই যে ওভারলে আইকন কালারটা হবে রেড। এখন দেখুন ওভারলে আইকন কালারটা রেড হয়ে গেল। তারপরে ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার, ওভারলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি হলুদ করে দিলাম, দেখুন এই যে এখন হলুদ করে দিয়ে এই হলুদটাকে আমি অপাসিটি কমিয়ে দেব, হালকা করে দেব। এখন দেখুন আরেকটু বাড়িয়ে দেন, এবার ঠিক আছে। তারপর আসলো আইকনের কালারগুলো তো কি পরিবর্তন হতে পারে, আমি আইকনের এটা করে দিচ্ছি, আইকনে এইটা পাবে এখন থেকে, এইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা সিলেক্ট করেছি। তারপরে যেটা হবে, এবার আসলাম আমরা ইমেজের ভিতরে, ইমেজের রাউন্ড বর্ডার রেডিয়াস করা যাবে। আমি অ্যাটাচড না করে দুই পাশে বর্ডার রেডিয়াস করছি, এখানে দিলাম 20 পিক্সেল,
এই কোণায় এবং এই কোণায় দিলাম 20 পিক্সেল, মানে একটু শেপ চেঞ্জ করলাম, করে এবার সেভ করুন। এবার দেখুন তো কাজ করতেছে। ওভারলে কালারটা কাজ করে নাই, ওভারলের কালারটা কাজ করে নাই। ওভারলে কালারটা কাজ করে নাই। এটা হতে পারে আমাদের থিমের সমস্যা বা অন্য কোনো সমস্যার কারণে কাজ করে নাই। সেভ করেছি, আপনাদেরও হতে পারে এরকম সমস্যা কাজ করার সময়। কিন্তু এটা যখন আমরা কোনো ক্লায়েন্টের সার্ভারে কাজ করব, ক্লায়েন্টের থিম এবং অন্যান্য কিছু নিয়ে লাইসেন্স, প্রিমিয়াম লাইসেন্স কি দেওয়া একটা থিম নিয়ে, তখন আর এই সমস্যাগুলো হবে না। তারপরে ইমেজেরটা তো গেলই। টেক্সটে যখন আসছি, টেক্সটের অ্যালাইনমেন্টগুলো যদি আমরা কন্টেন্ট থেকে এখানে এই যে কন্টেন্টের এখানে এলিমেন্টের এখানে যদি শো টাইটেল এবং ক্যাপশনটাকে অন করে রাখি, তাহলে ডিজাইনে আসলে আমরা এই টেক্সট অপশনগুলোকে কি অ্যালাইনমেন্ট, মাঝখানে, বাম পাশে, জাস্টিফাই, এইভাবে এগুলোকে করতে পারবো। যেহেতু আমার এটা নাই, এটার ডিজাইনটাকে আমি বন্ধ করে রাখছি এবং এটা আপনারা আমি জানি আপনারা এটা পারবেন। এই টেক্সটের কাজ আপনারা করে নিতে পারবেন, টাইটেল টেক্সটের কাজ করে নিতে পারবেন, ক্যাপশন টেক্সটের কাজ করে নিতে পারবেন। পেজিনেশন টেক্সট হচ্ছে এই যে পেজিনেশন কোথায় থাকবে, পেজিনেশনের ফন্টটাকে চেঞ্জ করে দেওয়া যাবে। এই যে পেজিনেশনের ফন্ট চেঞ্জ হয়ে গেল, এটাকে বোল্ড করে দিতে পারবেন, ক্যাপিটালাইজ করে দিতে পারবেন। পেজিনেশন বাম পাশে থাকবে, মাঝখানে থাকবে, না ডান পাশে থাকবে, এটা সেট করে দিতে পারবেন। পেজিনেশনের টেক্সট বড় করে দিতে পারবেন 20 পিক্সেল। পেজিনেশন, লেটার স্পেসিং সব কিছু দিতে পারবেন। সাইজিংয়ের কোনো কিছু আমাদের দরকার নেই, স্পেসিংয়েরও আমাদের কোনো কিছু দরকার নেই, বর্ডারও আমাদের দরকার নেই, এখানে আর তেমন কোনো কিছুর দরকার নেই। অ্যানিমেশনও দিব না, ট্রান্সফর্মও দিব না, ফিল্টারিং আমরা করব না। ফিল্টারিং করলে কি হবে, এই ইমেজগুলো চেঞ্জ হয়ে যাবে, আমাদের ফিল্টারিং এই মুহূর্তে দরকার নেই। তাহলে এই ছিল আমাদের গ্যালারি। আর পেজিনেশনের ভিতরে আরেকটা জিনিস যেটা ছিল, পেজিনেশনের কালার কিন্তু চেঞ্জ করা যাবে, বুঝতে পেরেছেন? এই যে দেখুন, আমি রেড করে ফেললাম, হলুদ করে ফেললাম, গ্রিন করে ফেললাম, এভাবে আপনি পেজিনেশন চেঞ্জ করতে পারবেন। তবে আমি এটাকে কালো রাখলাম, ঠিক আছে? আবার এরকম করা যাবে, পেজিনেশনের হোভার করলে ভিন্ন কালার পাবে। রেখেছি কালো, বাট হোভার করলে হয়ে যাবে রেড। এবার যদি সেভ করেন, দেখুন এখানে রিলোড করুন, এই তো এবার দেখুন রেড কালারটা পেয়েছে, তাই না? পেজিনেশনে হোভার করলে কি রেড হচ্ছে, কাজ করে। এটাকে কি ভিউ করা যায়, দেখুন ভিউ করা যাচ্ছে। ওকে, খুব সুন্দর। এটাকে কেটে দিলাম। এখন এটা যদি মোবাইল রেসপন্সিভে চেক করি, দেখুন এখন 2টা করে আসতেছে। যদি এটা ট্যাব, যদি মোবাইলে আসি তারপরেও কি 2টা করে আসতেছে। অটোমেটিক কি এটা রেসপন্সিভ হয়ে গেছে, তাই না? এটা নিয়ে আমাদের আর কোনো প্রবলেম আছে? পেজিনেশনের 2 পেজে ক্লিক করলে যে বাকি একটা শো করবে, আবার এই যে 2টা শো করবে, 2টা আছে আমাদের। যেহেতু আমাদের 10টা ইমেজ আমরা আপলোড করেছি, নেক্সট পেজে বাকি 2টা শো করতেছে। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমরা আবার একটা সেকশন নিচ্ছি, রেগুলার সেকশনই নিচ্ছি। রেগুলার সেকশনের ভিতরে 2 কলাম বিশিষ্ট নিচ্ছি। আমাদের আসলো গ্যালারি, গ্যালারির পরে ইমেজ তো একটা সহজ একটা জিনিস, আমরা এখানে ইমেজকে নিতে পারি। এর আগেও আমরা দেখেছি ইমেজ নেওয়া কোনো ঘটনাই না। সাপোজ এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজকে আপলোড করি, এই ইমেজটাকেই নিই, এই হচ্ছে আমাদের ইমেজ আপলোড করার পরে ইমেজের ব্যাকগ্রাউন্ড, ইমেজের তো ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার পড়ে না, ইমেজের এমনি অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে, সাইজিংয়ে সব কিছু ফুল উইথ, আরও ফুল উইথ করতে পারবেন আপনি, বাট এটা আমাদের দরকার নেই। জাস্ট এটা কিছুই না, ইমেজটা কিছুই না, আপনারা কাজ করেছেন ইমেজ নিয়ে, ঠিক আছে? ইমেজ নিয়ে আপনারা কাজ করেছেন। আমি যে প্রজেক্টটা দিয়েছিলাম সেই প্রজেক্টের ভিতরে কি ইমেজ নিয়ে কাজ ছিল না?
ইমেজে জি কি স্যার। চাই নাই, ইমেজটাতে নিয়ে এত ঘামানো মানে সময় নষ্ট করার প্রয়োজন আমি মনে করছি না। আসলে লগ ইনটাকে আমরা একটু ভিন্নভাবে দেখি। হ্যাঁ, লগ ইন, মেনু, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। লগ ইন, মেনু, পার্সন তেমন গুরুত্বপূর্ণ না, পোস্ট নেভিগেশন কিছুই না, এটা দরকার নেই, এটা বাদ। আমরা একটু লগ ইনটাকে দেখি। লগ ইনটা হচ্ছে, যদি আমাদের এখানে লগ ইন নামে একটা পেজ বানাইতাম তাহলে ভালো হতো। আমি এখানেই দেখাই। এই হচ্ছে লগ ইন। লগ ইনের ভিতরে লেখা থাকবে এল ও, সব বড় হাতের দিই, LOGIN, লগ ইন ফর্ম। লগ ইন ফর্ম টাইটেলে তেমন কিছু দরকার নেই, এগুলো দরকার পড়ে না। আর আপনি যদি চান এগুলো আপনি দিতে পারেন, সমস্যা নেই। তো বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে এগুলো থাকে না, ঠিক আছে। লগ ইন ফর্ম, তারপর আসলো রিডাইরেক্ট কারেন্ট পেজ। এই পেজে আপনাকে পাঠাবে, অথবা না চাইলে আপনি কি বন্ধ করে দিতে পারেন, সমস্যা নাই, আমি দেখাচ্ছি। লিঙ্কের ক্ষেত্রে আসলে মডিউল লিঙ্ক আমাদের দরকার নেই। ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি কালার আছে, এটাই থাকুক। ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করছি না, বাস অপাসিটিটা একটু কমিয়ে দিই, ঠিক আছে। ইউজ ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড করা হয়েছে। ডিজাইনে এসে ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, এই যেগুলোকে ফিল্ড বলা হচ্ছে, ঠিক আছে। ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার কালো করেন, ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার কালো, ফিল্ড টেক্সট কালার হচ্ছে সাদা, এই যে সাদা। তারপরে ফিল্ড ফোকাস ব্যাকগ্রাউন্ড কালার বলে ক্লিক করার পরে এটা চেঞ্জ হয়ে যাবে। ফোকাস ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পরে হয়ে যাবে সাদা, আর ফিল্ড ফোকাস টেক্সট কালার হয়ে যাবে কালো। এবার যদি আপনি ক্লিক করেন দেখুন চেঞ্জ হচ্ছে কাজ করে এটা। জি স্যার। তারপর হচ্ছে ফিল্ড মার্জিন, আপনি একটা থেকে আরেকটা কি উপরে নিচে ডানে বামে কি মার্জিন করতে পারবেন। এটা হচ্ছে প্যাডিং, আপনি প্যাডিং দিতে পারবেন। ফন্টটাকে চেঞ্জ করতে পারবেন, এটাকে ফন্ট করে নিলাম, দেখুন এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেল। রেগুলার অ্যালাইনমেন্ট এখানেই থাকবে। ফিল্ড টেক্সট সাইজ ডিফল্টভাবে আছে একটা, আপনি চাইলে কি এটা চেঞ্জ করতে পারেন। আমি 14 পিক্সেল ছোট করে দিলাম, ডিফল্টভাবে 18 বা 16 ছিল। টেক্সট শেডও দরকার নেই, 3 পিক্সেল করে দেওয়া আছে, আপনি চাইলে আরও 12, 5 পিক্সেল বা আরও বেশি কিছু বর্ডার এরিয়াস এখানে দিতে পারেন। ফিল্ড বর্ডার স্টাইল, চারদিকে বর্ডার দেওয়া নাই, কিন্তু আপনি চাইলে কি একটু ডিজাইন যদি করতে চান, শুধু নিচের অংশে আপনি একটা বর্ডার দিবেন, 3 পিক্সেলের বর্ডার দিবেন, 3 পিক্সেলের সাদা একটা বর্ডার দিবেন। দেখুন এটা আরেকটা সুন্দর ডিজাইন, অথবা লাল, হ্যাঁ, অথবা গ্রিন, ও না গ্রিন তো আছেই, ব্লু করেন। দেখুন এটা একটা সুন্দর একটা ডিজাইন, শুধু নিচের অংশে আমি দিলাম। ইউজ ফোকাস বর্ডার, ক্লিক করার পরে আরেকটা বর্ডার হবে। ফিল্ড ফোকাস রাউন্ডেড হয়ে যাবে, কতটুকু হবে, এটা আর একটু বেশি করেন, 6 পিক্সেল। দেখুন ক্লিক করার পরে এটা আরও বেড়ে যায়, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এবং এটারও আপনি নিচে ক্লিক করার পরে 3 পিক্সেলই পাবে, কালারটা আরেক রকম হবে, এইটা হবে। এবার যদি সেভ করে একটু বাইরে দেখি, তারপরে এখানে আর কি আছে, ফিল্ড বক্সেরও দরকার নাই, যেহেতু আমি বর্ডার দিছি। টেক্সটের অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে, এটা লগ ইন ফর্ম মাঝখানে থাকতেই পারে। এটা টেক্সট কালার লাইট অথবা ডার্ক করতে পারেন, আপনি ডার্ক করলে কালো হয়ে যাবে, সব লেখা কালো হয়ে গেল। তারপর আসলো টাইটেল টেক্সটের অ্যালাইনমেন্ট মিডিল, এটা ক্যাপিটালাইজ, ফন্ট চেঞ্জ করা যাবে, মানে এই যে লগ ইন ফর্মের এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখুন লগ ইন ফর্ম চেঞ্জ হয়ে গেল। কালার চেঞ্জ করতে পারবেন, রেড অথবা ইয়েলো, যে কোনো কালার আপনি দিতে পারবেন। আমি সাদা দিচ্ছি না, ব্লু দিচ্ছি, ব্লুটা ভালো দেখাবে। এখানে এই সবগুলো ডিজাইন আপনারা এগুলো করতে পারেন। এখানে একটা শ্যাডো আমি দিলাম, আমি চাই টেক্সটের কালারটা যখন হোভার হবে তখন ভিন্ন কালার পাবে, ব্লু থেকে এটার কালার চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে, এটা বাইরে দেখা যাবে, এখানে দেখা যাবে না। এখানে তেমন কোনো কাজ নেই। বডি টেক্সটের ভিতরে যেটা আছে, বডি টেক্সট আমি কেটে দিয়েছি, বডি টেক্সট নাই, বডি টেক্সট কেটে দিয়েছি। বডি টেক্সট আমি কেটে দিয়েছি, তার কারণে এটা দেখা যাচ্ছে না। এই হচ্ছে বাটনটাকে আপনি সাইজ করতে পারেন।
বাটনের এখানে আপনি আইকনটা বন্ধ করে দেন সবার আগে। এটা ক্যাপিটালাইজ লগ ইন, কালার হবে সাদা, বর্ডার কালারই দিব না, আমি একটু ভিন্নভাবে চেষ্টা করি। সাইজ 20 পিক্সেল ঠিক আছে। বাটন টেক্সট কালার সাদা অথবা রেড, যেটা স্পষ্ট বোঝা যাবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, বাটন ব্যাকগ্রাউন্ডে আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। অ্যাড গ্রেডিয়েন্ট, এই কালারটা ব্যবহার করলাম। লিনিয়ার গ্রেডিয়েন্ট, ডিগ্রি চেঞ্জ করে দেন এরকম। বর্ডার উইথ দরকার নাই, বর্ডারটা 0 পিক্সেল করে দেন। বর্ডার রেডিয়াস একটু বাড়িয়ে দেন 5 পিক্সেল। আর যেটা করেছি, যেহেতু আমি এখানে রেড কালার করেছি, হোভার করলে সাদা হবে, হোভার করলে হবে সাদা। এবার সেভ করুন। দেখুন খুব সুন্দর একটি ফর্ম আমি লগ ইন ফর্ম তৈরি করলাম। বাট এটাকে যদি আমি এখানে এসে এখন ভিউ করি, ভিউ করলে এখন আমাকে কি লেখা দেখাচ্ছে? লগ ইন। আমি এখন কি বর্তমানে লগ ইন আছি না এখানে? কিন্তু এই একই জিনিস আমি যদি অন্য একটা ব্রাউজারে লগ ইন করি, এখানে লগ ইন করছি, দেখুন এখানে আমার লগ ইন করতে বলবে, পুরো ডিজাইনটা আমি দেখতে পাবো এখানে। কত সময় নিচ্ছে? আচ্ছা, আসে গেছে। আচ্ছা, এখানে দেখুন এটা পুরোটা আসে নাই, কন্ট্রোল শিফট আর। এই থিমগুলোরই এক সমস্যা, তবে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ক্লায়েন্টের কাজ যখন করব তখন আর এই সমস্যাগুলো থাকবে না। কাজ শেখার সময় অনেক সমস্যার অন্ত নেই, বাট যখন ক্লায়েন্টের কাজ করব তখন কোনো সমস্যা নেই। এখন দেখুন এটার সবগুলো কাজ করবে, লগ ইন ফর্ম কাজ করবে, এখানে আমি লগ ইন করতে পারবো। নেট স্লো না কি স্লো আমি বুঝতে পারছি না, ওটা হতে থাকুক, আমি পরবর্তী পদক্ষেপে যেতে থাকি। কন্ট্রাক্ট কাজ পেজ, এখানে সব ডিজাইন শেষ। আমি এটা ফিডব্যাক পরে দেখাচ্ছি, এটা লোডিং হয়ে সারুক। তারপরে আমি আবার একটা সেকশন নিচ্ছি, রেগুলার সেকশন, 2 কলাম বিশিষ্ট। 2 কলাম বিশিষ্ট সেকশনের ভিতরে আছে আমাদের লগ ইন তো গেল, ম্যাপ কাজ করবে না। ম্যাপ কেন কাজ করবে না? তার কারণ হচ্ছে, ম্যাপ এই কারণে কাজ করবে না, আমাদের এই ডিবির ভিতরে এই যে দেখুন এই থিম অপশনে গুগল এপিআই কি দেওয়ার কথা ছিল না? একটা অপশন ছিল গুগল এপিআই কি। খুব স্লোলি কাজ করছে, আমি বুঝতে পারছি না নেট কি স্লো না কি স্লো। এই যে দেখুন এখানে একটা গুগল এপিআই কি দেওয়ার অপশন আছে। যখন আমি এই গুগল এপিআই কিটা দিব তখন আমার এই গুগল ম্যাপ কাজ করবে, এর আগে গুগল ম্যাপ কাজ করবে না। কাজে এটা আমি দেখাতে পারছি না, এটা বাদ দেন, সমস্যা নাই। গুগল এপিআই কি দিলেই গুগল ম্যাপ দেখবেন সব অপশন একাই চলে আসছে, আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কীভাবে কাজ করতে হবে। আসলে মেনু স্যার ওই গুগল এপিআই কিটা কি স্যার? গুগল এপিআই কি হচ্ছে একটা ওয়েবসাইটে গুগল ম্যাপ শো করানোর জন্য কোনো নির্দিষ্ট একটা
লোকেশনকে ট্রেস করার জন্য একটা কি নাম্বার একটা একটা কি দিবে আপনাকে, মানে একটা নাম্বার দিবে একটা নির্দিষ্ট জায়গার জন্য। ওই নাম্বারটা আমরা জাস্ট এখানে বসাই দিব, আমাদের ওয়েবসাইটে আমাদের এই লোকেশনটা শো করবে। যেমন আমরা যখন গুগল ম্যাপে যাই, গুগল ম্যাপে গেলে আমাদের বাড়ির ঠিকানা, কোনো প্রতিষ্ঠানের ঠিকানা শো করে না, ওয়েবসাইটে শো করে। জি স্যার। ঠিক আছে, এখানে শো জি করে। স্যার। আমার ব্রাউজারটা কাজ করছে না, দেখতে পাচ্ছেন সব কিছু কেমন হয়ে গেছে। আর নেট স্লো মনে হয় স্যার, এই জন্য মনে হয় এরকম হচ্ছে স্যার। হতে পারে, হ্যাঁ এই যে একদম স্লো। এখানেই দেখাই, পারলাম না যেহেতু আর কি করার। এ হচ্ছে আমাদের ওয়েবসাইট, কন্টাক্ট আস পেজে যাচ্ছি। এখানে আমি এখন লগ ইন অবস্থায় নেই, লগ আউট অবস্থায় আছি। দেখুন এই যে আসছে, ঠিক আছে, এটা সাজেস্ট করছে, এটাকে বাদ দিয়ে দেন। এবার দেখুন সব ঠিকঠাক, তাই না? লগ ইন ফর্মে হোভার করলে কালার চেঞ্জ হয়, এখানে হোভার করলে কালার চেঞ্জ হয়, এখানে ক্লিক করার পরে দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে ক্লিক করার পরে কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি লিখি কি পাসওয়ার্ড দিলাম, লগ ইনে ক্লিক করলাম, আমাকে কোথায় নিয়ে যাবে? অ্যাডমিনে নিয়ে গেল। ঠিক আছে, কারণ যেহেতু আমি এই ওয়েবসাইটের কি অ্যাডমিন, যদি আমি সাবস্ক্রাইবার হইতাম তাহলে তো আর আমাকে অ্যাডমিনে নিয়ে যেত না, তাই না? স্যার এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন আছে। ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন এখানে নেই, এখানে এগুলো নেই, এগুলো করতে হবে আমাদেরকে। ওগুলোর জন্য বিভিন্ন প্লাগইনস পাওয়া যায়, সেই প্লাগইনসগুলো আমরা ব্যবহার করে এগুলো করব, ভয়ের কিছু নেই। ওই যে সজীব করেছিল একবার, চেষ্টা করেছিল মনে হয়, ওটার নাম হচ্ছে আলটিমেট মেম্বার, তাই না সজীব? জি স্যার। ওই আলটিমেট মেম্বার দেখলেই হয়ে যাবে। ভিডিওটা আছে, আমি ভিডিওটা দিয়ে দিবনি। হ্যাঁ, একসাথে এতগুলো দিলে মাথা গরম হবে, এই জন্য একসাথে এত কিছু দিই না। এখন ফাইবারটা দিছি, আগে ফাইবারটা শেষ করেন, পর্যায়ক্রমে সব আস্তে আস্তে দিব। ওকে, এটা ছিল লগ ইন শেষ হয়ে গেল। লগ ইনের পরে আসলাম আমরা মেনু। মেনুটা হচ্ছে একটা মজার জিনিস, আজকে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আজকে আমরা শিখব। এখন ধরুন কন্টাক্ট আস পেজে, আমি কন্টাক্ট আস পেজে এডিট করছি না, আমি কেটে দিলাম। আবার কন্টাক্ট আস পেজে আমার যে এখন যে মেনুটা শো করছে, আমি এই মেনুটা চাই না, আমি আমার মতো করে একটা মেনু বানাতে চাই। আমার যে ডিফল্ট মেনু, এই মেনুটা আমি চাই না, আমি আমার মতো করে একটা মেনু বানাতে চাই। তাহলে চলুন সেই মেনুটা কিভাবে বানাবো। আমরা কন্টাক্ট আস পেজে যাব, অল পেজেসে গেলাম, এডিট অপশনে কন্টাক্ট আসের এডিটে গেলাম। এডিটে যাওয়ার পরে এখান থেকে দেখুন লেখা আছে ডট নেভিগেশন আছে, হাইড বিফোর স্ক্রলিং, এগুলো তো আছেই। পেজ অ্যাট্রিবিউট ডিফল্ট টেমপ্লেটের পরিবর্তে ব্ল্যাঙ্ক পেজ করে নেব। ব্ল্যাঙ্ক পেজ, যখন আমি ব্ল্যাঙ্ক পেজ দিয়ে আপডেট দিব, তখন কন্টাক্ট আস পেজে গেলে আমার খালি ডিজাইন দেখাবে, কোনো পেজ দেখাবে না। দেখুন দেখুন তো কোনো মেনু আছে? প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, ফুটার মোটার কিছু আছে? ফুটারও নাই, মেনুও নাই। এখন আমরা এগুলো বানাবো না, আমি এখানে স্পেশাল একটা মেনু বানাবো। চলুন একটা স্পেশাল মেনু বানাই। এখন আপনি এখানে যান, মেনু কোথায় থাকে? সবার উপরে না নিচে? মেনু উপরে থাকে। সবার উপরে থাকে। তাহলে চলুন আমরা এইখানে একটা মেনু বানিয়ে নিই। এটাকে আমরা ডুপ্লিকেট করছি, ক্লিক করলে ডুপ্লিকেট হলো, দুইটা হলো। তাহলে এখান থেকে এই রোটাকে বাদ দিলেই তো হয়ে গেল। তাহলে আমাদের উপরে একটা কি সেকশন রয়ে গেল। এই সেকশনে আমরা যেটা করব, এখানে এটা করব না, ভিন্নভাবে করি। দেখুন এইখানে ফুল উইথ মেনু আছে, আমরা ফুল উইথ মেনু নিব, মেনু আমাদের লাগবে না। আমরা ফুল উইথ মেনুটা শিখব, তাহলে ওটা শেখা হয়ে যাবে।
ফুল উইথ মেনু নিলাম, দেখুন ক্লিক, ফুল উইথ মেনু। এইটাকে এখন আমি ঘাড় ধরে উপরে নিয়ে যাব। কিভাবে? এই যে এখানে ধরে টান দিয়ে নিয়ে স্ক্রল করে করে উপরে নিয়ে ছেড়ে দেব। দেখুন আমাদের মেনু আর চলে আসছে। ফুল উইথ কেন নিলাম? কারণ আমাদের তো ফুল উইথ লাগবে, এই জন্য ফুল উইথ নিলাম। একই জিনিস, ফুল উইথ আর মেনু একই জিনিস, একটার শুধু স্পেস ছোটো এবং বড়, এই বাস এইটুকুই ডিফারেন্স, এর চেয়ে বেশি কিছু না। দেখুন এই যে মেনু আসছে, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্টাক্ট আস, ব্লগ। এখন থেকে ডিজাইন করার পালা, চলুন ডিজাইন করি। শুরুতেই আছে আমাদের কয়টা মেনু? দুইটা মেনু, একটাই মেনু, মেন মেনু। আমরা মেন মেনুটাই নিব, কারণ মেনু আইটেম আমার যা থাকবে তাই তো নিতে হবে। তারপর আসলো আমাদের লোগো, আমরা একটা লোগো নিব। চলুন একটা লোগো ব্যবহার করি। কোথাও আমার হারিয়ে যাবার নেই, মানে আমাদের লোগো কোথায়? আমরা কোনো লোগো ব্যবহার করি নাই। আচ্ছা, এটাকে লোগো হিসেবে নিলাম, জানি না কতটুকু হবে। হ্যাঁ, হয়েছে, লোগো নিলাম। তারপর আসলো আমাদের এলিমেন্ট। এলিমেন্টে শো শপিং কার্ট আইকন। শপিং কার্ট আইকন যখন আমরা ই কমার্স ব্যবহার করব তখন আসবে। শো সার্চ আইকন, সবই নিব আমরা, নিলাম। লিঙ্ক, লোগো ইউআরএল। সাপোজ আপনারা যখন হোমে যান, হোম থেকে যদি সার্ভিস পেজে যান, সার্ভিস পেজে গেলে একটা পেজে নিয়ে আসছে। দেখুন আমি যখনই লোগোতে ক্লিক করতেছি তখন আমাকে হোম পেজে নিয়ে যায়। তাহলে হোম পেজের লিঙ্কটা আমরা কি এখানে দিব না? লোগো লিঙ্ক দিব কি না? এটা দিব। মডিউলের লিঙ্ক দিব না, এখানে কোনো কিছু দিব না। ব্যাকগ্রাউন্ডে আসলাম। এই মেনুর একটা ব্যাকগ্রাউন্ড তো থাকতেই পারে, তাই না? মেনুর ব্যাকগ্রাউন্ড থাকতে পারে না? রেড অথবা এরকম ব্লু, এটা আমি দিলাম। ওকে, দিয়ে সেভ করলাম। দেখুন কত সহজ, কত সুন্দর ডিজাইন। এবার সার্ভিস কন্টাক্ট পেজে আসুন। এইটা এই পর্যন্ত হয়েছে। ওকে, নো প্রবলেম। আমাদের কন্টেন্ট লেখা শেষ, সব কিছু শেষ। এবার আমাদের ডিজাইনের পালা। আসলাম আমরা লেআউটে। লেআউটের লেফট অ্যালাইনমেন্ট আমাদের কি লাগবে? কি লাগবে দেখুন। সেন্টার করবেন, এরকম হবে। ইনলাইন লোগো এরকম হবে। আমাদের কি লেফট অ্যালাইনমেন্ট, এটা থাকুক। ডাউনলোড আপওয়ার্ড। ডাউনওয়ার্ড আপওয়ার্ড বলতে বোঝাচ্ছে যে এই যে আমাদের ড্রপ ডাউন মেনু যেগুলো থাকবে, যদি এদের লিঙ্কগুলো থাকতো, যেমন আসলে কিভাবে করি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যান, কিছু কাস্টম লিঙ্ক বানাই, কি আর করা, এফবি, INS মানে ইনস্টাগ্রাম, LIN লিঙ্কডিন, TW টুইটার। এদের সবাইকে আমি সার্ভিসের আন্ডারে রাখছি। সেভ করলাম। সেভ মেনু, সেভ হয়েছে? হ্যাঁ হয়েছে। এখানে একটু রিলোড করতে হবে, রিলোড না করলে ওটা আসবে না। রিস্টোর। এবার সার্ভিসের আন্ডারে গেলে দেখুন ড্রপডাউন আসতেছে, এখানেও রিলোড করেন। এবার সার্ভিসে গেলে এই যে আসতেছে। এখন কথা হচ্ছে, ও শিট, কেটে দেন, ঝামেলা ভালো লাগে না। এডিট পেজ, এডিট উইথ ডিবি বিল্ডার, এই তো চলে আসছে। এটা এই পর্যন্ত আমরা ডিজাইনে গিয়েছিলাম। লেআউট ছিল লেফট অ্যালাইনমেন্ট, ডাউনওয়ার্ড আপওয়ার্ড। আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ডের ভিতরে তফাৎ কি? এখন যদি আপনি যে এখানে আসেন,
সার্ভিসে ক্লিক করলে আপনার মেনুর সাব আইটেম কোথায় চলে গেছে জানেন? উপরে চলে গেছে, উপরে উপরে উপরের দিকে শু করতেছে। কিন্তু আমার কি উপরে শু করাবো? উপরের দিকে শু করালে আমার লাভ আছে, উপরে দেখাবে। উপরের দিকে শো করাচ্ছে, এটা আমি চাই না। আমি কোনটা চাই? ডাউনওয়ার্ড, নিচে চাই। ডাউনওয়ার্ড যদি দিই, এবার যদি এখানে দেন, এই দেখেন এই যে এখন শো করতেছে, তাই না? শো করে এখন ওকে। মেক ফুল উইথ লিঙ্ক, এটা ফুল উইথ করে নিলাম। মেনু টেক্সট, মেনু টেক্সটের অ্যাক্টিভ লিঙ্ক কালার হবে সাদা না রেড নাকি অন্য কোনো কালার? সাপোজ হলুদ করলাম, যেটা স্পষ্ট দেখায়। অ্যাক্টিভ মেনু লিঙ্ক কালার। ফন্টটাকে চেঞ্জ করে নেন, ফন্ট চেঞ্জ করলাম, এটাকে বোল্ডও করলাম। মেনু টেক্সট কালার সাদা, কালারটা এটা ভালো পাইনি। আচ্ছা রোবোটো দেন, আর ও বিও টিও, রোবোটো, এটা ভালো আছে। এদের সবাই ক্যাপিটালাইজ, বড় হাতে থাকবে। টেক্সট কালার সাদা, সাইজ হবে 20 পিক্সেল, একটু বড় বড়। 20 পিক্সেল বেশি বড় হয়ে গেল, 18 পিক্সেল করে দেন। বাট এদের হোভার কালার চেঞ্জ, যেখানে একটা হোভার কালার পায়, একটা হোভার কালার পায়। তো মেনু টেক্সট কালারটাকে হোভার করেন আপনি। যখন আপনার এটা হোভার হবে, হোভারের পরে এটা গ্রিন হয়ে যাবে। সরি, এই সময় থাকবে সাদা, হোভারে গিয়ে হবে গ্রিন। ঠিক আছে, সেভ। রিলোড করেন, সাদা, হোভার করলে কি গ্রিন। ওকে, এই পর্যন্ত। এটা টেক্সট শেডের দরকার নেই। টেক্সট অ্যালাইনমেন্ট এইখানে দেখতে পাচ্ছেন। এখন কিভাবে এটাকে দূরে সরিয়ে দিলাম, কিন্তু এটা কিন্তু এখন ফুল উইথ হয়ে গেছে, ফুল উইথ। হ্যাঁ, ফুল উইথ হয়ে গেছে। আপনি যদি ফুল উইথ নাও করেন, লেআউটের এরকমটা রাখেন, এটাও কিন্তু খারাপ না। তবে ফুল উইথে রাখছি আমি। হ্যাঁ, ফুল উইথ রাখছি, পরে আমি এটাকে সাইজ করছি। তারপরে মেনু টেক্সট গেল। তারপর আসবো আমরা ড্রপ ডাউন মেনুতে। ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন মেনু, এই যেটাকে ড্রপ ডাউন মেনু বলছে। ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড কালার হবে হলুদ। দেখুন তো, ড্রপ ডাউন মেনু হলুদ। যদি চাই রেড, তাহলে রেড। আপনার ইচ্ছা মতো হবে, এক কথায়। আমি এটাকে এই কালারটা দিলাম। ড্রপ ডাউন মেনু এইরকম কালার। ড্রপ ডাউন মেনু টেক্সট কালার চেঞ্জ করুন। ব্লু এর ভিতরে খয়েরি, একেবারে খারাপ দেখাবে না এটা। ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড কালার। অ্যাক্টিভ লিঙ্ক, ড্রপ ডাউন মেনু অ্যাক্টিভ লিঙ্ক হবে রেড। তারপর ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড কালার সাদা। মোবাইল, এটা মোবাইল ড্রপ ডাউন মেনু লিঙ্ক সাদা। মোবাইল, এটা মোবাইলের জন্য এটা। আইকন, আইকন এই যে শপিং কার্ট আইকন, শপিং কার্ট আইকন হবে। সার্চ হবে এটা, এটা হবে এটা সাদা, এটাও সাদা। হ্যামবার্গার মেনু আইকন কালার, হ্যামবার্গার মেনু আইকন কালার হলুদ করলাম, পরে দেখাচ্ছি হ্যামবার্গার মেনু আইকন কালার কি। এটা হচ্ছে শপিং কার্টের এই যে এটার আপনার সাইজ, হ্যামবার্গার মেনু ফন্ট সাইজ, এটা আমি দেখাচ্ছি। লোগো, লোগো তো যা আছে তাই। লোগোটাকে যেটা আমরা করব, লোগোর বর্ডার দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না। একটু সেভ করে বাইরের অংশে দেখুন কি করে। একটু রিলোড করেন এখন। এবার দেখুন কাজ করছে। বাট এটাকে যখন আমি রেসপন্সিভ করছি, এই যে দেখুন হলুদ কালার দিলাম না, দেখছেন মোবাইলের মেনু কালারটা কী হয়ে গেছে, সাদা। সব সাদা করেছি তো, এই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাকে আমি চেঞ্জ করছি। লোগোর আগে ড্রপ ডাউন মেনু ব্যাকগ্রাউন্ড কালার, এবার সেট করুন। রিলোড দেন,
ঠিক আছে? মোবাইল রেসপন্সিভ, ওকে। সাইজিংয়ের কোনো কিছু দরকার নাই। লোগোর মডিউল অ্যালাইনমেন্ট মাঝখানে থাকবে না ডান পাশে থাকবে? মডিউল অ্যালাইনমেন্ট ডিফল্ট যেটা আছে সেটাই থাকবে। লোগো মেক, উইথ, হাইট, স্পেসিংয়ে আমরা মার্জিন লেফট করব 20 পিক্সেল। হচ্ছে না, তাই তো? প্যাডিং দেন তো 20 পিক্সেল, একটু সরে আসছে, এই তো। 20 পিক্সেল না দিয়ে 40 পিক্সেল, একটু এদিকে সরে আসলো, রাইটেও 40 পিক্সেল সরে আসলো। এবার ঠিক আছে, এবার ডিজাইনটা সুন্দর হয়েছে, আর কিছুর দরকার নেই আমাদের। তারপরে আপনি চাইলে বক্সেরও ব্যবহার করতে পারেন। বক্সেডু এখানে কাজ করবে না, দেখা যাবে না। সেকশনে যদি বক্সেডু দিই তাহলে দেখা যাবে। এবার বলুন আপনাদের কোনো প্রশ্ন আছে কি না এতটুকুর ভিতরে? কোনো প্রশ্ন আছে? আমরা আমাদের মতো করে আলাদা মেনু বানিয়েছি। দেখুন হোম পেজে গেলে একটা মেনু দেখতে পাচ্ছেন তো? হোম পেজে গেলে মেনু একরকম, বাট কন্টাক্ট পেজে আসলে মেনু আরেক রকম। কথা ক্লিয়ার? জি স্যার। কোনো প্রশ্ন আছে? এখানে একটা কিন্তু মিসিং আছে, দেখুন এই যে শপিং কার্ট আইকন কিন্তু মিসিং। কেন মিসিং জানেন? ই-কমার্স ইনস্টল করা হয়নি। ওয়েবসাইটে ই-কমার্স ইনস্টল করলে এটা আসবে, এছাড়া আসবে না। ভয়ের কিছু নেই। অনেক সময় আসবে না, ই-কমার্স ইনস্টল করলে শপিং কার্ট আসবে। ওকে, আমাদের মেনু শেষ হয়ে গেল। এখন একই জিনিস যদি আমরা রেগুলারে এসে ফুল উইথ নিয়ে যদি এখান থেকে মেনুটা দেখতাম, একই জিনিস, সেম জিনিস, দেখুন সেম, সবই সেম আসতেছে, বাট শুধু ডিজাইনটা হবে কি ফুল উইথ হবে না, ছোটো হবে একটু, এই আর কি, আর কিছু না, বাকি সব কিছু একই। ঠিক আছে, আপনার বাসায় চেক করবেন এটা। ওকে, লোগো তো গেল, মেনু গেল। মেনুর পরে কি থাকে? নাম্বার কাউন্টার, খুব সুন্দর জিনিস। নাম্বার কাউন্টার আমরা অনেক ওয়েবসাইটে পাই। আমরা নাম্বার কাউন্টার নিলাম 4টি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে নাম্বার কাউন্টার পাই, যেমন নাম্বার কাউন্টার থাকে এইরকম। সাপোজ একটা নাম্বার কাউন্টার আগে নেন, নাম্বার কাউন্টার এরকম থাকে। আরেক ডিজাইন, সুন্দর ডিজাইন দেখায় আপনাদের। ইউএম নাম্বার কাউন্টার, এখানেও নিলাম নাম্বার কাউন্টার, এখানেও নিলাম নাম্বার কাউন্টার, এখানেও নাম্বার কাউন্টার নিয়েছি। এখন দেখুন যে কোনো একটাকে ধরেন, এটাকে ধরে এটার টাইটেলটাকে চেঞ্জ করে আপনি দেন নাম্বার কাউন্টার আসলে কেমন দেখায় এটার একটু দেখার দরকার ছিল। আপনারা কখনো দেখেছেন নাম্বার কাউন্টার? জি স্যার, আপনি যে থিমের লিংকটা দিয়েছিলেন সেই লিঙ্কে আছে? জি স্যার। তাহলে তো সহজ হইলো আমার জন্য। চলুন যাই, বুঝতে হবে না। কোনটার ভিতরে? ল্যান্ডিং? মানে এই যে ভিতরে আছে, আমি দেখছিলাম, মানে কোনটা ভিতরে আছে তার সঠিক বলতে পারিনি। আচ্ছা, সার্ভিস, পোর্টফোলিও,
খুব স্লো। সার্ভিসটাতে দেখেছি। আচ্ছা, আমরা খুঁজে পাচ্ছি না, বাদ দেন, আমরা এমনি দেখে নিই নাম্বার স্যার কাউন্টার। ল্যান্ডিং, স্যার ল্যান্ডিং আছে। ল্যান্ডিংয়ে জি স্যার। কোথায়? ল্যান্ডিংয়ে তো নেই। স্যার আমার এখানে তো শো করতেছে। লিঙ্কটা পাঠান। আমার কাছে নেই। আরেকটা ডিজাইন, এই যে নাম্বার কাউন্টার দেখতে পাচ্ছেন। ওকে, এটা আমরা বানাবো এক কথায়। তো চলুন আমরা বানাই। যেটা করব সেটা হচ্ছে, এটাকে আমরা এখানে একটু সরিয়ে রাখলাম, এখানে এবং এখানেই কাজ করব। আছে 106, টাইটেলে লেখা আছে কি এইটা, কন্ট্রোল সি নিলাম, তারপরে নাম্বারে আছে হচ্ছে কত, 106, 106। হ্যাঁ, এলিমেন্ট পার্সেন্টেজ সাইন থাকবে না, বন্ধ করে দেব। লিঙ্ক দরকার নেই, ব্যাকগ্রাউন্ড দরকার নেই, অ্যাডমিন লেভেল দরকার নেই। এখন আমাদের ডিজাইন করা পালা। এখানে ওয়ার্ড ফন্টটাকে অন করে এটাকে অন করে নিলাম। সরি, এটার ফন্ট ফ্যামিলি হবে এটা, টাইটেল টেক্সট, এটার ফন্ট ফ্যামিলি 16 পিক্সেল, কালার এইটা 18 পিক্সেল হচ্ছে এটার বোল্ড, মাঝখানে থাকবে কালার এইটা, সাইজ 18। এটা স্পেসিং নাই, লাইন হাইট মিলে গেছে। ওকে, তারপর আসলো নাম্বার টেক্সট। নাম্বার টেক্সটের একটা ফন্ট আছে দেখতে পাচ্ছেন, এটাকে কেটে দিয়ে নাম্বার টেক্সটটাকে ধরে নিই। নাম্বার টেক্সট ফন্ট, এই তো ফন্ট চেঞ্জ করে নিলাম। কালার হচ্ছে এইটা, সাইজ হচ্ছে 80, সাইজ হচ্ছে 80 পিক্সেল,
কালার হচ্ছে এটা, মিলে গেছে, হুবহু হয়েছে তাদের মতো। এখন পরেরটাতে যেটা আছে সেটাকে আমরা ডিজাইন করতে পারবো না। আমি একই জিনিস এখন যদি এটাকে করতে চাই, একটা করলেই তো হয়ে যাবে, তাই না? এটাকে ধরেন, ও সবার আগে যেটা করতে হবে, আমাকে এই টাইটেলটাকে কপি করতে হবে। আমি 4টা নিয়েছি, আমি যেটা করি আমি 3টা নিই, একটা বাদ দিয়ে দেন, বাদ দিয়ে এটাকে ডিলিট করে দেন। এখানে আসুন, এ হচ্ছে টাইটেল, আর এটা 120, এটাতে পার্সেন্টেজ থাকবে। ওকে, টাইটেল টেক্সট সবই ওইটাই থাকবে। আমি জাস্ট এখান থেকে ক্লিক করে কপি মডিউল স্টাইলটাকে কপি করলাম, কপি করে এইখানে ক্লিক করে দেখুন পেস্ট মডিউল স্টাইল, এটার মতো হয়ে গেছে না? এইটাকেও আমি একই কাজ করি, দেখুন খুব সহজে 3টা ডিজাইন শেষ করে দিই। এইটাকে নেন, ডিজাইনটাকে সরিয়ে দিলাম, 184 184 পার্সেন্টেজ থাকবে, ঠিক আছে? বাস এইখানে আমি পেস্ট মডিউল স্টাইল, 3টা এক হয়ে গেল না? এখন শুধু আমার কাজ কি, এইখানে ক্লিক করে এটার পার্সেন্টেজ সাইনটাকে আমাকে কি অ্যাক্টিভ করে দেওয়া, এটা পার্সেন্টেজ সাইজটা অ্যাক্টিভ থাকবে। আর যেটা হবে এটার কালার, কপি, ডিজাইন, নাম্বার টেক্সট, কালার, এখানেও একই জিনিস। আমাকে যেটা করতে হবে, এলিমেন্টের পার্সেন্ট সাইন অন করে দেব, আর ডিজাইনে গিয়ে নাম্বার টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দেব। বাস হয়ে গেছে। এবার দেখুন, রিলোড, এইটা এবং এইটার ভিতরে কোনো তফাৎ আছে? কথা বলেন। না স্যার। ক্লিয়ার? কোনো প্রশ্ন জি আছে? স্যার। স্যার আমি ওই যে মানে আইকন গুলোর তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছি না, সেটা একটু দেখাই দিলে ভালো হয়। কোনটা? স্যার ওই যে আপনি যে একটা প্রজেক্ট দিয়েছিলেন সোশ্যাল লিঙ্ক গুলোর যে আমি মানে আমি যে প্রজেক্টটা দিয়েছিলাম ওটা, আচ্ছা ওটা দেখাচ্ছি, সোশ্যাল আচ্ছা লিঙ্ক আচ্ছা গুলো দেখাচ্ছি। ওকে, আমরা এখানে নতুন আরেকটা সেকশন নিলাম, রেগুলার, এখানে এটা নিলাম, নেওয়ার পরে দেখুন এখানে ওটা অনেক নিচে, তো এই জন্য ওখানে এখনো যায়নি। সোশ্যাল মিডিয়া ফলো সম্ভবত এটাই ছিল, তাই না? এইটা। এখন এক কাজ করি, রেগুলার সেকশন মাঝখানে নিই, এটাকে নিলাম, এটার মডিউলের ডিজাইনে যাই, গিয়ে আমি এখান থেকে এটার মতো হুবহু করব, এটার মতো করব। ওকে, এবার চলুন, এইটাকে আমি এখানে সরিয়ে নিলাম, কাছাকাছি করে নিলাম। আমার কি কি আছে এখানে? ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে। তাহলে আমাকে এলিমেন্ট বাড়াতে হবে। এলিমেন্ট ফেসবুকের পরে কি আছে? লিঙ্কডইন, না সরি ইনস্টাগ্রামটাকে নিলাম। তারপরে কি আছে? সরি, এটা লিঙ্কডইন, এটা ইনস্টাগ্রাম, সমস্যা নাই, নিলেই হলো, আগে পিছে সমস্যা না।
এটা হচ্ছে ড্রেবল এবং ইউটিউব। সবগুলোকে নেওয়া হয়ে গেছে, সবগুলো চলে আসছে। এবার চলুন ডিজাইনের পালা। আইকন, নিউ ট্যাব, ফলো বাটন দরকার নেই। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যদি আমি কালার ব্যবহার করি তাহলে এদের সকলের কালার ব্যাকগ্রাউন্ড পায়। আমার এটার তো দরকার নাই, তাই না? আমার এটার কি দরকার আছে? না। ডিজাইন আসবে, এলিমেন্ট মাঝখানে নিলাম, মাঝখানে। তারপর হচ্ছে আমাদের আইকন, আইকন কালার। আইকন কালার সকলেরই দেখুন সাদা। এই যে আমি যদি এখানে আসি, আইকন কালার সকলেরই সাদা। এটা দিয়ে পিক করে নিই। সকলেরই আইকন কালার সাদা করে নিলাম। ইউজ আইকন টেক্সট সাইজ, সাইজটাকে যদি আমি তাদের মতো করতে চাই তাহলে এখান থেকে আমাকে এটাকে ক্লিক করে নিতে হবে। ফন্ট ফ্যামিলি 14 পিক্সেল। ফন্ট ফ্যামিলির অপশন এখানে আছে কিনা জানি না, এরা থাকবে হচ্ছে 14 পিক্সেল। ঠিক আছে। টেক্সট, টেক্সট নাই, ফলো বাটনের কাজ নাই, স্পেসিংয়ের কাজ নাই। বর্ডার, এদের কোনো বর্ডারের দরকার নেই, জাস্ট তাদেরকে 50% করে গুল করে দেন। গুল হয়েছে সবাই। একটু জিনিস যেটা আছে আমার মনে হয় একটু প্যাডিং আছে সব জায়গায়। 3 পিক্সেল। এখন কিন্তু তাদের কালার চেঞ্জ হয় নাই। ওকে, এবার চলুন ফেসবুকটাকে ধরি। ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কালার, ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কালার কি? এটা, এটাকে ডিলিট করে এই কালারটা বসান। ফেসবুকের কালার চেঞ্জ হয়েছে। টুইটারটাকে ধরেন, ব্যাকগ্রাউন্ড কালার, সবার ব্যাকগ্রাউন্ড কালার একটাই হয়েছে। তারপরে ইনস্টাগ্রামের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। লিঙ্কডইনের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। ড্রিবলের ব্যাকগ্রাউন্ড কালার ইউটিউবের ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে তাদের মতো। জি স্যার। হয়তো তাদের আইকনগুলো আরেকটু বড়, আমরা আইকনগুলো আরেকটু বড় করতে পারবো, এটা কোনো ঘটনা না আমাদের জন্য। কীভাবে করব? এবং এই প্রত্যেকটাতে কিন্তু লিঙ্ক দিতে হবে, তাই না? এখান থেকে এই যে লিঙ্কটাতে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিতে হবে, প্রত্যেককে লিঙ্ক দিয়ে দিতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু লিঙ্ক দেওয়া হয়নি, লিঙ্ক দিয়ে দিতে হবে। এখানে ফেসবুকের ভিতরে গিয়ে এখান থেকে আমরা ফেসবুকের লিঙ্ক দিয়ে দিব, এখানে লিঙ্কে গিয়ে। তারপরে যখন আমরা টুইটারে আসবো, টুইটারের সেটিংসে ক্লিক করে লিঙ্কের ভিতরে গিয়ে অ্যাকাউন্ট লিঙ্ক এখানে বসিয়ে দেবো। বাস এইভাবে কাজ করব। আর এটার সাইজ যদি আপনি একটু বড় করতে চান, ফেসবুকের সাইজটা ডিজাইন থেকে এই স্পেসিংয়ে গিয়ে এখানে 3 পিক্সেল একটু বড় হয়ে গেল। সবাইকে দিয়ে দিলেন একইভাবে। ডিজাইনে স্পেসিংয়ে গিয়ে 3
3 সবাই একটু একটু করে বড় হয়ে গেল, তাদের মতো হয়ে যাচ্ছে সবাই। এটা আমাদের জন্য কোনো ঘটনাই না, আমরা তো ডিজাইন শিখে ফেলেছি। দেখুন কত সহজ, আজ পর্যন্ত একটা কোডিংও আমরা করি নাই এখানে। সেভ, রিলোড, সবাই বড় হয়ে গেছে, কাজ করেছে। কোনো প্রশ্ন আছে এখন? না স্যার। তারপরে আর কি কি আছে দেখি একটু। এই তো শেষ। মেনু, নাম্বার কাউন্টার, পার্সন। পার্সনটাকে আমরা একটু দেখি, পার্সনটা কি, খুবই সুন্দর একটা জিনিস। পার্সন হচ্ছে, পার্সন দিয়ে আসলে কোনটা করা হয়, যেমন এই যে ডিজাইনটা আছে, এই যে দেখুন এই যে ডিজাইনটা করা হয়েছে, এইরকম ডিজাইন আমরা পার্সন দিয়ে করতে পারি। অথবা এটা পার্সন দিয়ে করা যাবে কিনা জানি না, দেখি। এখানে একটা পার্সন এবং আরেকটা বিষয় আছে, পার্সন এবং টেস্টিমোনিয়াল আছে। এই যে টেস্টিমোনিয়াল, দুইটা ভিন্ন জিনিস, কিন্তু দুইটা প্রায় একই রকম। হ্যাঁ, দুইটা একই রকম। আমরা পর্যায়ক্রমে এই দুইটাই দেখে নেব। আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি, একটা একটা করে শেষ করি। পার্সনটাকে আগে শেষ করি। তাহলে চলুন আমরা পার্সনটাকে একটু দেখে নিই। এই ছবিটা আমাদের ডাউনলোড করায় আছে মেবি, তারপর আমরা একটু সেভ করে নিচ্ছি, সেভ অ্যাজ পিকচার, সরি, তিনটা ছবি ডাউনলোড করে ফেলেছি। ওকে, একটা বানালেই হবে আমাদের, তিনটা কেন করলাম? ওকে, তো শুরুতেই আগে নামটাকে নিই। এখানে তার নেম, তার পজিশন কি, হেড অফ মার্কেটিং, হেড অফ মার্কেটিং। এখানে কি কি আছে, ফেসবুক ইউআরএল দেওয়া যায়, টুইটার ইউআরএল দেওয়া যায়, গুগল ইউআরএল দেওয়া যায়, সরি, এবং লিঙ্কডইন ইউআরএল, সরি, দেওয়া যাচ্ছে। শো করে কোথায়, এই তো শো করেছে, হেড অফ মার্কেটিং। তার সম্পর্কে বিস্তারিত কিছু বর্ণনা এখানে কি আছে। ওকে, সমস্যা নেই। তার একটা ইমেজ আমরা এখানে আপলোড করছি। এখানে আপলোড করা নেই, এটাকেই নিচ্ছি, আপলোড ইমেজ। ইমেজটা আপলোড হয়ে গেছে। লিঙ্ক দরকার নেই। ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে দিতে পারেন, হালকা একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন, তবে আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না। ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমি অন্য কিছু দিব, ডিজাইন আসে। আইকন, এখানে কোনো আইকন আছে, এই যে আইকন, ফেসবুক আইকনগুলো কীভাবে শো করবে, অথবা আপনি চাইলে তাদের ডিফল্ট আইকন একটা এখানে ছিল সেটা ব্যবহার করতে পারেন, অথবা না চাইলে আপনি ভিন্ন কোনো কালার কি চাইলেই দিতে পারেন, আপনার ইচ্ছা। এটা দিতে পারেন, হোভার করলে এটা চেঞ্জ হবে, আবার এটাও আপনি করতে পারেন। হোভার করলে এটা ব্লু হয়ে যাবে। আইকনের সাইজটাকে একটু বড় করে দেন, আছে কত, ডিফল্টভাবে 16, আপনি 18 করে দেন,
একটু বড় হোক। ইমেজটাকে 50% রাউন্ড করে দেন, 50% পিক্সেল হয়ে গেছে। গোল হয়ে গেল, দেখতে পাচ্ছেন? কোনো বর্ডারের দরকার নেই, কোনো কিছুর দরকার নাই। এবার টাইটেল কোথায় থাকবে, মাঝখানে নাকি কোথায়? ইমেজেরও পজিশন চেঞ্জ করা যায় আমার মনে হয়। আমি যেহেতু এটার মতোই করতে চাচ্ছি, এটা দিয়ে করা না, এটা অন্য কিছু দিয়ে করা। এটা আপনারা কি দিয়ে করেছিলেন, টাইটেল দিয়ে না এটা দিয়ে না টেস্টিমোনিয়াল দিয়ে? এটা টেস্টিমোনিয়াল দিয়ে না, টেস্টিমোনিয়াল দিয়ে সহজ হয়। আচ্ছা, এটার যা যা আছে আমরা তাই আগে দেখে নিই। ইমেজ বর্ডার, ইমেজ কন্টেন্টে এরকম কোনো অপশন ছিল কি না, না। ডিজাইন, আইকন গিয়েছে, ইমেজ গিয়েছে, তারপর আছে, যেহেতু এটার ইমেজটা সরানোর কোনো অপশন আমাদের নেই, তাই আমরা টাইটেল থেকে অ্যালাইনমেন্ট এখানেই রাখছি। টাইটেল টেক্সটের ফন্ট চেঞ্জ করা যাবে। আমি এখানে করছি রোবোটো, বোল্ট, ব্লু কালার, সাইজ 20। ওভার করলে কালার চেঞ্জ হবে, এটা আপনারা পারবেন। লেটার স্পেসিং এগুলো আমি দিচ্ছি না। তারপর আছে বডি টেক্সট, এ হচ্ছে বডি টেক্সটের অ্যালাইনমেন্ট এটা করা যায়, এখানেও আনা যায়, তবে এখানেই বেটার। যেহেতু ছবিটাকে আমি সরাতে পারছি না, আমি ছবিটাকে সরাচ্ছি একটু পরে, দেখুন আমি কীভাবে ছবিটাকে সরাই। আমি সবগুলোই মাঝখানে নিয়ে আসলাম, টাইটেল টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসি। দেখুন সিস্টেম জানা আছে আমাদের, সমস্যা নাই। বডি টেক্সটের পজিশন টেক্সট হচ্ছে যে হেড অফ মার্কেটিং, এটার কালারটাকে আমি চেঞ্জ করে নেন, আমি এটা করে নিলাম। ডিজাইনের ক্ষেত্রে এখানে তেমন কিছু নেই, স্পেসিং টেসিং যা আছে সবই থাকুক। অ্যাডভান্সে এসে দেখুন এখানে কোনো অপশান আছে কিনা, কাস্টম সিএসএসে ক্লিক করুন। বিফোর আপনার মেম্বার ইমেজটাকে ধরে আপনি বলেন তোমার মার্জিন, MARGIN, মার্জিন অটো, দেখুন তো। এবং এটা তো করে দিলাম, মাঝখানে চলে আসছে না ইমেজ, দেখছেন? এবং আপনি চাইলে এখান থেকে এটাকে ছোটো বড়ো করতে পারবেন, যেমন উইথ 50 পিক্সেল, 50 পিক্সেল বেশি বড় হয়ে গেছে, ছোটো হয়ে গেছে 100। দেখেন তো হয়েছে না? উইথ দিলে তো অবশ্যই আমাকে হাইটটাও দিতে হবে, EIGHT হাইট 100 পিক্সেল। ওকে, আর এখান থেকে পেডিং দেওয়া যাবে না স্যার? কোথায় প্যাডিং দিবেন? ইমেজটাকে সরাবেন, ইমেজটাকে সরানোর জন্য আপনাকে ওখানে যেতে হবে না। টাইটেল টেক্সটটাকে আপনি যেটা করেন, একটু লাইন হাইট করে দেন, দেখুন তো সরে গেছে। আর যদি এটাকেই সরাসরি সরাতে চান, তাহলে যেটা করবেন, আপনি অ্যাডভান্সে এসে কাস্টম সিএসএস, মেম্বার ডেসক্রিপশন, এই যে টাইটেল যেটা আছে তাকে বলে দেন যে তুমি মার্জিন টপ 20 পিক্সেল। হয়েছে? জি স্যার, এটাই বলতেছি। খুব সহজ। এখন বলুন আপনাদের কোনো প্রশ্ন আছে কি না এতটুকুর ভিতরে? আরেকটা কাজ আমি যেটা করতে পারি, যেহেতু আমি তার ইটা ব্যবহার করি নাই, কি বলে, কোনো ব্যাকগ্রাউন্ড দিইনি, আমি যেটা করব, তাকে
ওনাকে একটা সুন্দর বক্সে দেব। ব্লক শেডো ব্লার বাড়িয়ে দেন। এটা না দিয়ে এটা দেন। তাহলে যেটা করতে হবে, আপনাকে স্পেসিং থেকে 50 পিক্সেল করে প্যাডিং দিতে হবে। এখানে 20 পিক্সেল প্যাডিং দেন। এবার ঠিক আছে। এরকম হুবহু দুইটা আপনি ডুপ্লিকেট করে নিতে পারেন, নিচে নিচে দুইটা, অথবা এটাকে ধরে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। সরি, এবার শুধু নামগুলো পরিবর্তন করে দেওয়া হয়ে যাবে। কথা ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? আজকে এই পর্যন্তই, আর দেখাবো না। এখন আপনাদেরকে আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, আমাকে একটু এক জায়গায় যেতে হবে, তাই আজকে আর দেখাচ্ছি না। অ্যাসাইনমেন্ট করতে সমস্যা নাই তো? সহজ অ্যাসাইনমেন্ট দিব, একদম সহজ। বুঝি নাই। করার সময় মোবাইল ডিভাইসের সেভ করে দেওয়া যায় যে। আচ্ছা, রেসপন্সিভ মনে করিয়ে দিলে ভালো হতো, একটু আগে মনে করিয়ে দিলে ভালো হতো। অনেক বড় হয়ে যায়, একদিনে করা কষ্ট হবে। এটা হুবহু চাই। ডেমো ঠিক আছে, এটার হুবহু পারবো না। এটা কি? চেষ্টা করব। হরিজেন্টাল রো। এটা কি? ডিভাইডার। হরিজেন্টাল রো বলতে ডিভাইডার। এটার এই সাবস্ক্রাইব অপশন নাও আসতে পারে, শুধু এইটুকু আসলেই চলবে। একদম সহজ ডিজাইন, আশা করি আমরা সকলেই পারবো। এটা করতে একটু কষ্ট হবে, চেষ্টা করব আমরা এটা করার জন্য। ঠিক আছে, এবার এটাকে কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখন কথা হচ্ছে, এটা আমাদের রেসপন্সিভ কতটুকু হয়েছে। এটা তো আমাদের অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে গেছে, কিন্তু আপনাদের যে ডিজাইনগুলো দেওয়া হয়েছিল সেটা রেসপন্সিভ হয়নি। আচ্ছা, আমি একটু রাজনের ইয়েতে প্রবেশ করি, আমারটা বাদ দিলাম। হ্যাঁ, রাজন /wp admin
এটার কোন পেজটাতে করেছিলে? অ্যাবাউট আস। জি স্যার। আচ্ছা, এই হচ্ছে অবস্থা, কিন্তু এটা রেসপন্সিভ করতে পারছি না, তাই তো? ওকে, তাহলে আমরা একটু যাই পেজ থেকে, অল পেজেস। অ্যাবাউট আসটা একটু দেখি রেসপন্সিভের সমস্যা কোথায়। করছি কিন্তু অনেক ঝামেলা হয়েছে। হ্যাঁ, ঝামেলা তো হবেই, এটা তো রেসপন্সিভ হয়েই আছে। আপনার ওই মোবাইলের ডিভাইসের জন্য সেভ করলে দেখা যাচ্ছে যে ডেস্কটপের জন্য সব সেভ হয়ে গেছে একই ডিজাইন। হ্যাঁ, ওটা ওটা বারবার সেভ করে নিতে হবে। একটা কাজ করে সাথে সাথে সেভ, একটা কাজ করে সাথে সাথে সেভ, সাথে সাথে সেভ করতে হবে। যে ডিজাইনটা করতেছি আমরা, হ্যাঁ, ওটা করার সাথে সাথে সেভ করতে হবে। সেভ না করলে হবে না, সাথে সাথে সেভ করে ফেলতে হবে। ডিজাইন করার সাথে সাথে সেভ, আগে সেভ, পরে আবার আরেকটা, আবার সেভ, আবার পরে আরেকটা, আবার সেভ, আবার পরে আরেকটা, এইভাবে করতে হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, এটা হয়েছে তো? হুবহু হয়েছে, জি স্যার। সমস্যা নেই। সাথে সাথে সেভ করে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে,